হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুরের কাছে একটা কিছু কখনো দাবি করেন নাই, একটা ঘড়িও নেয় নাই, একটা জামার কাপড়ও নেয় নাই, কিছুই নেয় নাই। ওই সময় যৌতুকের কিংবা এমন কোনো সিস্টেম ছিল না। তবে খায়বারের যুদ্ধ থেকে অনেকগুলো গোলাম পেয়েছে, সিস্টেম অনুযায়ী বিভিন্ন সাহাবীদেরকে দিবেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুরের কাছে পাঠালেন। ফাতেমা রাদিয়াল্লাহু খুব খুশি হয়ে বাবার কাছে চলে গেলেন, বলেন, বাবা, আপনার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠিয়েছেন, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। বলো, মা কেন আসছো বলো? বলেন, বসেন, আপনার সাথে সুন্দর করে বলতে হবে যে আপনার দুইজন নাতি হাসান এবং হুসাইন দুইজনের খেদমত করতে করতে আমি অনেক কষ্ট পাই। আপনার কাছে এসেছি, খায়বারের যুদ্ধ থেকে যেই গোলামগুলো পেয়েছেন সেখান থেকে এগুলো তো মানুষকেই দিয়ে দিবেন, আমাদেরকে একটা স্পেশাল ভাবে দেন, সবচেয়ে ভালো দেখে দেন, পছন্দ করে দেন। কারণ আমি আগের মতো কাজ করতে পারি না। আমি নিজে সিদ্ধান্ত করেছি, আপনার জামাই আমাকে পাঠিয়েছে, একটা গোলাম আপনি আমাদেরকে দেন। এবার নবীজি চিন্তায় পড়ে গেলেন, আহারে, আমি যদি আমার মেয়েকে এমন একটা গোলাম দিয়ে দেই, আমি যদি আমার জামাতাকে এমন একটি গোলাম দিয়ে দেই, তাহলে সমাজের সব মানুষরা বলতে লাগবে নিজের জামাইকে, নিজের মেয়েকে যুদ্ধের থেকে ফেরার পরে সে গোলাম দিয়ে দিয়েছে, হয়তোবা মানুষ সমালোচনা করবে। আপনারাই বলেন, সমালোচনা করবে কি না? নবীজি চিন্তা করলেন, বিভিন্ন সাহাবীদেরকে আমি দেব, ঠিক আছে, তবে আমি যদি আমার জামাতাকে, আমার মেয়েকে এভাবে দিয়ে দেই, তাহলে সমাজের মানুষ হাসাহাসি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, এটা না দেওয়াটাই উচিত। এবার নবীজি বললেন, হে আমার ফাতেমা, শুনো, যদি এই গোলামের থেকে অতিরিক্ত আরো উত্তম কোনো কিছু দেই, তাহলে তুমি সেটা নিবে নাকি? বলে, হ্যাঁ, অবশ্যই নেব। বলেন না সুবহানাল্লাহ? বলেন, কি জন্য নিবা? বলেন, উদ্দেশ্য হলো আমি আগের মতো কাজ করতে পারি না, আলী রাদিয়াল্লাহু আগের মতো কাজ করতে পারে না, আপনার নাতিদেরকে দেখাশোনা করে তাদের খাওয়ায়া দাওয়ায়া পানি এনে রান্না বান্না করে আগের মতো পারি না, একটু শক্তি সাবলীল কমে গেছে, বিধায় আমি আপনার কাছে চাইতে এসেছি যেন গোলামটা আমাদের সেবা করে, খেদমত করে। আপনারা কি বুঝতে পেরেছেন? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোলাম তো দিলেন না, বরং উল্টা একটা দোয়া শিখিয়ে দিলেন। বললেন, আমি তোমাকে গোলামের থেকে আরো উত্তমটা দিতে চাই। তিনি বললেন, তাড়াতাড়ি দেন। পড়েন না সুবহানাল্লাহ? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শুনো, মনোযোগ সহকারে শুনো, তুমিও আমল করবে, আলীকে গিয়ে বলবে সেও যেন নিয়মিত আমল করে। এটা কি? প্রত্যেক ফরজ নামাজ শেষ করার পরে 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, আর 34 বার পড়বা আল্লাহু আকবার। এই আমলটা যদি নিয়মিত তুমি 5 ওয়াক্ত নামাজ শেষে করো, তাহলে তুমি ইন্তেকাল করা পর্যন্ত তোমার এমন শক্তি থাকবে, তুমি কারো কাজ করা লাগবে না, কারো হেল্প নেওয়া লাগবে না, কারো সহযোগিতা করা লাগবে না। আগে যেমন শক্তি ছিল তেমন শক্তি তোমার হয়ে যাবে, আগের থেকে আরো তুমি যুবক, আগের থেকে আরো হিম্মত তোমার আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর কোনো চিন্তা করলেন না, যেহেতু নবীজি বলেছেন, আমার বাবা ঠিক আছে, যেহেতু নবীজি বললেন, তাহলে গোলামের থেকে এটাই উত্তম হবে, তাহলে আমি চলে যাই। পড়েন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা হইলে বলতো, বাবা এমন একটা কথা বললেন, গেলেই তো আমারে মাইর দিব, ঠিক কিনা বলেন? আর যদি এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বাস করলেন, বাড়িতে দৌড়ে গেলেন, আলী বসে আছেন, একটা গোলাম নিয়ে আসবে, উনি তো আশায় বসে আছেন, তসবিহ জপতেছেন, আশা করতেছেন, বিভিন্ন প্ল্যান করতেছেন কেমন করবে। তাহলে এখন আর আগের মতো কাজ করা লাগবে না, এখন আর আগের মতো কষ্ট করা লাগবে না, দূর থেকে পানি আনা লাগবে না, লাকড়ি খোঁজা লাগবে না, কত চমৎকার হয়ে যাচ্ছে। উনি বসে বসে তো চিন্তা করতেছেন, দেখেন যে ঠিকই কিছুক্ষণ পর ফাতেমা চলে আসছে, গোলাম নিয়ে না গোলাম ছাড়া। এবার তার হাত পা খালি। কি ফাতেমা, খবর কি? হাত খালি কেন? এবার তিনি বললেন, আমার বাবা, আমি চেয়েছিলাম একটা গোলাম, কিন্তু আমার বাবা তার থেকে উত্তমটা দিয়েছে, একটা আমল শিখিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তাড়াতাড়ি আমাকেও শিখিয়ে দাও, আমিও শিখবো। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের জামাই হইলে খাবাসি আছে কোথায়? বলতো, আগে তোমারে মাইর দিমু, কি এক পাগলামি শুরু করলা, ঠিক কিনা বলেন? কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আগে আমাকে শিখাও, আমিও আমল করব তোমার সাথে। এমন কি আছে, কি দিয়েছে যে গোলামের থেকেও বেশি হবে?
কত বিশ্বাস দেখেন, এই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিয়ে তিনি আবার বললেন তাড়াতাড়ি বলো। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি বলেছেন, নবীজি বলেছেন, আব্বু বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে মুনাজাত দেওয়ার আগে যদি এই তাসবিহগুলো পড়া যায়, তাহলে আমাদের শক্তি যেগুলো হারায় ফেলতে সেই শক্তি আবার ফিরে আসবে। ইন্তেকাল করা পর্যন্ত কোনো খাদেম লাগবে না, কারো হেল্প লাগবে না, নিজের শক্তি এবং নিজের উদ্যমেই চলতে পারবো। এটা আমার বাবা শিখিয়েছেন। আলী রাদিয়াল্লাহু বলেন, তাহলে ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি, আজকে থেকে আমি প্রত্যেক নামাজের আগে পরে, প্রত্যেক নামাজের পরে আমলটা কন্টিনিউ করব, আমি আর কখনো ছেড়ে দেব না। সুবহানাল্লাহ।